প্রায় আড়াই দশক পার হলেও দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে এখনো নবীন হিসেবেই বিবেচনা করছেন এই খাতের ব্যবসায়ীরা। আর তাই আসছে বাজেটে এই খাতের কর অব্যাহতি বা প্রণোদনা তুলে নিলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন তারা। ব্যবসায়ী সংগঠনগুলোর দাবি, এলডিসি উত্তরণের আগ মুহূর্ত 2031 সাল পর্যন্ত বজায় রাখতে হবে কর সুবিধা। মোরসালিন হক জুনায়েদের রিপোর্ট। 2011 সালে 10 বছরের জন্য 27টি ডিজিটাল পরিষেবা খাতে কর অব্যাহতি দিয়েছিল সরকার। 2020-21 অর্থ বছরে সে কর অব্যাহতির মেয়াদ শেষ হলে আবার 4 বছরের জন্য সে সুবিধা বাড়ানো হয়। ফলে দীর্ঘদিন ধরে চলে আসা এ খাতের কর অব্যাহতির মেয়াদ শেষ হচ্ছে আগামী 30 জুন। বর্তমানে তথ্য প্রযুক্তি খাতের বার্ষিক অভ্যন্তরীণ বাজার এখন প্রায় $150 কোটি, আর রপ্তানি প্রায় $190 কোটি। জিডিপিতে তথ্য প্রযুক্তি খাতের অবদান 1.9%। এ খাতে এখন পর্যন্ত বিনিয়োগের পরিমাণ প্রায় $70 কোটি। চলতি বছর আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণ সুবিধা পেতে সংস্থাটির বেশ কিছু পরামর্শের অন্যতম বিভিন্ন খাত থেকে কর সুবিধা তুলে নেওয়া। ফলে আসছে বাজেটে এই খাতের অন্তত 8-10টি সেবায় কর বসানোর সিদ্ধান্ত আসতে পারে। তবে ব্যবসায়ীরা মনে করেন তথ্য প্রযুক্তি খাতের সামগ্রিক আয়ের সরকারি হিসেবেই গরমিল রয়েছে। একটা সার্বিক সার্ভে করেছে এনবিআর, যেখানে ওনারা দেখাচ্ছেন 5,000 কোটি টাকা আমাদের প্রফিট, অথচ আমরা জানি আমাদের টার্নওভার মাত্র 2,000 কোটি টাকা। সো 5,000 কোটি টাকা প্রফিট মানে হচ্ছে 1,500 কোটি টাকা রাজস্ব মিস হচ্ছে আমাদের ট্যাক্স এক্সেম্পশনের কারণে। ওয়ারেজ 2,000 কোটি টাকা যদি আমাদের টার্নওভার হয়, তাহলে আমাদের এই খাত থেকে ট্যাক্স আসে হার্ডলি 200 কোটি টাকা। এই অঙ্ক যদি ঠিক করে দেওয়া হয়, তাহলে IMFও কিন্তু এই খাত থেকে কর অব্যাহতির ব্যাপারে ওদের ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। গেল 2 অর্থ বছর থেকে ল্যাপটপ ও প্রিন্টারে 15% কর আরোপ প্রযুক্তি খাতের এগিয়ে যাওয়া বাধাগ্রস্ত করার পাশাপাশি হার্ডওয়্যার শিল্পকেও বিপাকে ফেলেছে। আর তাই এই করের ব্যাপারে সরকারকে নতুন করে ভাবার পরামর্শ ব্যবসায়ীদের। হার্ডওয়্যারের দাম বাড়াই দিয়া ওইখানে কি বেনিফিট হবে? আমরা এর চেয়ে কমাই দেওয়ার পরে যদি আমরা আরও মানুষের কাছে বেশি পরিমাণে ইয়াং জেনারেশনের কাছে ল্যাপটপ বা কম্পিউটারগুলি পৌঁছে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের রেভিনিউ আরো বেশি বাড়বে। এদিকে দেশের আউটসোর্সিং খাতের ব্যবসায়ীরা মনে করেন কর সুবিধা প্রত্যাহার করা হলে বাধাগ্রস্ত হবে রপ্তানি বাজার। আমরা এই ডিজিটাল থেকে স্মার্টের দিকে যাওয়ার জন্য আইসিটি খাতকে আমাদের যেই ট্যাক্স এক্সেম্পশন অব্যাহতিটা আমাদের রয়েছে, সেটা আসলে আমাদের কন্টিনিউ করা উচিত। কারণ হচ্ছে এই সেক্টরটা কিন্তু কম্পারেটিভলি নতুন। যদিও এখন পর্যন্ত সরকারের বিভিন্ন পর্যায় থেকে আসছে বাজেটেও তথ্য প্রযুক্তি খাতে কর অব্যাহতি সুবিধা বহাল রাখার আশ্বাস দেওয়া হচ্ছে। মোরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।